বাংলা ব্যাকরণ শিক্ষিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকে বলবো আইসিএসসি সংকলিতা বইয়ের একদম শেষের কবিতা খো খো। কবি অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো। কবিতাটি খুব ছোট রয়েছে, কিন্তু এর মর্মার্থটা কিন্তু ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। কবিতাটি শুরু করার আগে কবি অমিতাভ দাশগুপ্ত সম্বন্ধে কিছু জানি। কবি অমিতাভ দাশগুপ্ত একজন আশাবাদী এবং আধুনিক কবি ছিল। দেখো, কবি পরিচিতির প্রশ্নগুলো আমি সব না পড়লেও তোমাদেরকে কিছু কিছু দাগিয়ে দিয়েছি, সেখান থেকে প্রশ্ন হবে, তোমরা পড়ে নেবে। অমিতাভ দাশগুপ্ত 1935 সালে 25শে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় দেশ পত্রিকায়। তাহলে যদি প্রশ্ন আসে অমিতাভ দাশগুপ্তের লেখা প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটা হবে দেশ পত্রিকা। মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হলুদ নদী সবুজ বনের শ্রুতিলেখন করেন তিনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের শ্রুতিলেখন তিনি করেন? হলুদ নদী সবুজ বন। তারপরে পড়ে নিবে তার কতগুলি উল্লেখযোগ্য রচনার নাম। সমুদ্র থেকে আকাশ, মৃত শিশুদের জন্য ট্রফি, জলে লেখা কবিতার নাম প্রভৃতি। 2007 সালে 30শে নভেম্বর কবির মৃত্যু হয়। এটা ছিল কবি পরিচিতি। প্রতিটি কবিতারই কবি পরিচিতি একটু জেনে রাখবে, কারণ কবি পরিচিতি থেকে ছোট প্রশ্ন হতেও পারে। তাহলে এবার আমাদের কবিতার ব্যাখ্যাতে আসি। খো খো। খো খো কি? একটি খেলার নাম। খো খো হলো যেমন হকি, কাবাডি, ক্রিকেট, তেমনি খো খো একটি খেলা। খো খো একটি ভারতীয় খেলা। 9 জন খেলা করে। এটাতে কোনো ব্যাট বল লাগে না, দৌড়াদৌড়ি একটা খেলা। এটা হচ্ছে তেমন ব্যয় সাপেক্ষ খেলা নয়, এটা সবাই খেলতে পারে। অলিম্পিকেও এই খেলা পরবর্তীতে স্থান পায়। দল করে খেলতে হয় অনেক, আর এই খেলাটা খেলার জন্য অনেক শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, কারণ দৌড়াদৌড়ি করতে হয় অনেক। তো এই কবিতাটাতে আমরা জানবো যে এক হত দরিদ্র মেয়ের জীবন সংগ্রামের ছবি ফুটে উঠেছে কবিতাটার মধ্য দিয়ে। তাহলে শুরু করছি। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খো খো। বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। আগেই বললাম যে একটা হতদরিদ্র মেয়ের জীবন সংগ্রামের ছবি এই কবিতাটিতে ফুটে উঠেছে। সে অত্যন্ত একরোখা এবং সে জেদি। সে কিছুতেই তাকে দমানো যায় না। তার আর্থিক দারিদ্রতার জন্য তাকে কি করতে হয়? মায়ের সাথে সারাদিন ঠোঙা বানালেও সে কি করে? সে বিকেলে খো খো খেলে। সে স্বপ্ন দেখে সে বনগা থেকে বার্লিনে যাবে। বনগা কি? বনগা হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অনগ্রসর একটা জেলা। সেখান থেকে সে কি করে যাবে? হচ্ছে জার্মানির রাজধানী বার্লিনে যাবে। সে জানে যে তার এই পথ কিন্তু অতিক্রম করা একদমই সহজ নয়। অজস্র প্রতিকূলতা থাকলেও প্রতিকূলতাকে সে লড়াই করে চলছে। কিসের জন্য? তার স্বপ্নটাকে পূরণ করার জন্য। তাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই, তাকে প্রতিহত করার সাধ্য কারো নেই। সে তাও কি করে? সে যার জন্য ঠোঙা বানালেও মায়ের সঙ্গে সে কি করে? বিকেলে খো খো খেলে। তারপর বলছে, মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার। ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। তবু খো খো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই। তাকে নিয়ে দেশশুদ্ধ আমজনতার বড়াই। বড়াই শব্দের অর্থ হচ্ছে অহংকার বা গর্ব। কবি এখানে মেয়েটির পরিবারের আর্থিক দুরবস্থার কথা বলেছেন। কি বলছেন? মেয়েটির বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার। চৌমাথা বলতে 4টা রাস্তার যে মোড় থাকে, চারদিকে 4টা রাস্তা চলে যায়, যে মোড় থাকে সেটা হচ্ছে চৌমাথা। চৌমাথাতে কি করে? হকার। হকার বলতে সে বাসে, ট্রেনে বা বসে
কোথাও বসে সে কি করে বা ঘুরে ঘুরে কি করে, সে হচ্ছে নানা জিনিস, খাবারের জিনিস বা নানা জিনিস সে হচ্ছে বিক্রি করে। তাহলে মেয়েটির বাবা হকারের কাজ করে, ছোট বোনটি 5-এ পড়ে, আর দাদা রয়েছে একটা, সে দাদাটা হচ্ছে বেকার। তবুও সে কি করছে, সে একজন খোখো খেলুড়ে মেয়ে, সে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশশুদ্ধ আমজনতার বড়াই। মেয়েটি সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে চলছে। সংসারের হাল ধরার জন্য তার পরিবারের অবস্থা ভালো নয়, সেই জন্য সংসারের হাল ধরার জন্য মায়ের সঙ্গে ঠোঙা বানালেও সে তার লক্ষ্যে দৃঢ় অবিচল। তার এই লড়াই, তার এই ইচ্ছাশক্তির জন্য সে দেশবাসীর কাছে গর্বের বিষয়। সে স্বপ্ন দেখে সে পরাজিত হবে না, তার স্বপ্ন সে একদিন জিতবেই। সে শুধু শখ পূরণের জন্য কিন্তু খেলে না, তার লক্ষ্য সে একদিন বড় খেলোয়াড় হবে, দেশের নাম উজ্জ্বল করবে এবং দেশকে উচ্চ আসনে বসানোর জন্য সে বদ্ধপরিকর। তাই তাকে নিয়ে গোটা দেশের আমজনতা মানে সবাই কি করবে, তাকে নিয়ে গর্ব করবে। পরের পাড়াতে কি বলছে দেখো, হাত ঝুমঝুম পা ঝুমঝুম সিয়ারামের খেলা, খেলতে খেলতে সাজের কোলে গড়িয়ে আসে বেলা। ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নারী ভুঁড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো। খোখো খেলতে অত্যন্ত শারীরিক পরিশ্রমের দরকার হয়, তার জন্য কি দরকার, পুষ্টিকর খাবারের দরকার। কিন্তু মেয়েটির আর্থিক অবস্থা একদমই ভালো নয়, সে খাবার পায় না। তাই সে কি করে, যখন সারাদিন খেলে আসার পর তার কি করে, হাত পা ব্যথা করে, হাত ঝুমঝুম করে, পা ঝুমঝুম করে। সিয়ারামের খেলা বলতে এখানে সীতারামের খেলাকে বলছেন। তার খেলতে খেলতে কি হয়, সন্ধ্যা গড়িয়ে আসে, সন্ধ্যা হয়ে যায়। এত পরিশ্রম করার পর তার খিদে পেয়ে যায়, তাই যখন সে ভাতের গন্ধ পায়, ভাতের গন্ধে সে আর স্থির থাকতে পারে না। তার খিদে নাড়ি ভুঁড়ি গন্ধে লাফিয়ে ওঠে। নাড়ি ভুঁড়ি বলতে আমাদের যে পেটের যে অন্ত মানে যেসব রয়েছে, খিদের চোটে ভাতের গন্ধ যখন পায় সেগুলো হচ্ছে লাফিয়ে ওঠে, কারণ সে সারাদিন কিছু খায় না, তার মধ্যে সে অত্যন্ত পরিশ্রম করে, সে কি করে, খোখো খেলে আসে। আর খোখো খেলার জন্য যে খাবারের প্রয়োজন, পুষ্টিকর খাবার তো পায়ই না, এবং প্রতিদিনের যেটুকু দরকার সেটুকু পায় না। কবি এখানে কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের ছবি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। উজান ভরা বলতে জোয়ার তার স্বপ্ন চুরি কেন বলেছেন? মানুষ কি করে, মানুষ তার নিজের সামর্থ্য অনুযায়ী তার স্বপ্ন দেখা উচিত মানুষকে, কিন্তু মেয়েটি তার নিজের ক্ষমতা এবং সামর্থ্য থেকে ঊর্ধ্বে গিয়ে সে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে যে একদিন খোখো খেলবে, সে দেশের নাম উজ্জ্বল করবে। এই মনোভাবকে কবি হয়তো এখানে স্বপ্ন চুরি বলেছেন। তার স্বপ্ন পূরণ করার জন্য সে বদ্ধপরিকর, সে লড়াকু মেয়ে, সেজন্য সে এত প্রতিকূলতা সত্ত্বেও সে কি করে, কবি আবার দেখো একই লাইন লিখেছেন, সে কি করে মায়ের সাথে ঠোঙা বানায় সাংসারিক হাল ধরার জন্য, এবং বিকেলে সে সে খোখো খেলে। খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো। কবি তাই বলেছেন, কবির অনুরোধ, কবি এই যে মেয়েটির স্বপ্ন, এই যে সে একদিন হচ্ছে কি করবে, দেশের বা দশের নাম হচ্ছে দেশবাসীর নাম সে উজ্জ্বল করবে, দেশকে উচ্চ আসনে বসাবে। মেয়েটির যে স্বপ্ন বা মেয়েটির যে জীবন সংগ্রামের ছবি, এই ছবি যেন ছাপানো হয়। নিজেকে সফল হবার জন্য মেয়েটির এই যে লড়াই, এই যে জেদ, চেষ্টা, এই যে পরিশ্রম, এইসব যদি পরবর্তী প্রজন্ম এই ছবিটি দেখে বা শোনে, তাহলে সে পরবর্তী প্রজন্ম তা দেখে অনুপ্রাণিত হবে। সেজন্য কবি অনুরোধ করেছেন মেয়েটির স্বপ্নকে, মেয়েটির এই যে লড়াইয়ের যে কাহিনী, সেই কাহিনীকে, মেয়েটির কাহিনীকে যেন ছাপানো হয়। তাহলে কবিতাটি শেষ হয়ে গেল।
আশা করি তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা শেষ করলাম এখানে। ধন্যবাদ।